এখন আগে একটু জল খাই, তারপর পাখাটা খুলে বসি। হ্যালো হ্যালো, বলো বলো, শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিনতেও পারছি। এই প্রত্যেক দিনই তো দেখা হচ্ছে, তা গলা চিনতে পারবো না কেন? এখন আসল কথা বলো তো। কি? আচ্ছা তুমি কি গো, তোমাকে বলে দিয়েছি না আজ আর কাল কিচ্ছু হবে না, বলিনি? মিথ্যে কথা বলো না, অনেকবার বলেছি। কেন গো, তোমাদের ছুটির দিন আছে, আমাদের থাকতে নেই? কি? ভদ্রলোক নই তো কি হয়েছে? হ্যাঁ, আমরা কি ফেলনা নাকি? হ্যাঁ, আমাদের আনন্দ করতে ইচ্ছা করে না? না না, হবে না হবে না, যখন বলেছি হবে না তখন হবে না, হবে না হবে না, ব্যাস। ফোন রাখো। হ্যাঁ জানি জানি, মোবাইলটা তুমিই কিনে দিয়েছো, তাতে কি হয়েছে? হ্যাঁ, এখন আমার কথা বলতে ইচ্ছা করছে না, আমি ফোন বন্ধ করে রাখছি। হ্যাঁ, ব্যাস, আর ফোন আসবে না, কথাও হবে না। এখন আগে একটু জল খাই, তারপর পাখাটা খুলে বসি। আহ, বাপরে বাপ, সেই বেলা 12টায় শুরু হয়েছে আর এই রাত 8টায় শেষ হলো। এখন কালকের দিনটা এই মানে মানে উতরে গেলে হয়। তবে হ্যাঁ, ভালোও লাগছে। ভাগ্যে শিপ্রা দিদিরা এ পাড়ায় এসেছিল, তাই তো আজ আমরাও একটু এই ফানশান টানশান করতে পারছি। আরে আসল কথাটাই তো বলা হয়নি। আমার নাম শেফালি। এই শেফালি কি তা যেন আবার জিজ্ঞাসা করো না। হ্যাঁ, ওসব পদবি টদবি কবেই ভুলে গেছি। সেই কত বছর হলো, সেই 15 বছর বয়সে বাপ মা সংসার সবাইকে ছেড়ে এই ফুলমণি মাসির বাড়ি এসেছিলাম, তা আজ মনেই পড়ে না। তবে এটা মনে আছে, যাকে ভালোবেসে পালিয়ে এসেছিলাম, সেই সেই আমাকে এই বাড়িতে বিক্রি করে দিয়ে একদম পালিয়ে গেছে। সেও তো কতদিন হয়ে গেল। বিয়ে করে সংসার করার স্বাদ কবেই মিটে গেছে গো। এই তখন যদি না এই শিপ্রা দিদিমণিদের চিনতাম, তাহলে ওই পাজি লোকটাকে না ওদের হাতে তুলে দিতাম, বুঝতো ঠেলা বাছাধন। আর এই এক হয়েছে এই মানিকবাবু, বলে কি না তোদের আবার কিসের ফাংশন? হ্যাঁ, ও মা, তোমাদের তো বলেই নি, কাল তো আমাদের এই পাড়ায় ফাংশন হবে গো। ওই যে কর্পোরেশনের স্কুল বাড়ি, ওখানেই হবে। আমাদের এই পাড়ায় আগে এসব হয়নি কখনো, জানো, এই প্রথম। তাও তো হতো না ওই যদি না ওই দিদিমণিরা জোর করতো, বলে সবাই যদি পারে তো তোমরাও পারবে না কেন? হ্যাঁ, আমরা তো ভয়ে মরি গো, কি জ্বালায় পড়লাম বাবা। আসল কথা, আমরা তো রোজই নাচি, রোজই গাই, কিন্তু সেই সব তো আবার অন্য গান, বলো। সেসব তো আর ভদ্রলোকের নাচ গান নয়। কিন্তু দিদিমণিরা শুনবে না। আজ আজ না এই 1 বছর ধরে আমাদের সব শেখাচ্ছে। মাস্টার মশাইটা তো সঙ্গে আছে, ওরা তো আমাদের একটুও ঘেন্না করে না, জানো। ওদের জন্যই তো আমাদের এই ছেলেমেয়েরা লেখাপড়া শিখছে গো। আমারও না খুব ইচ্ছা করে পড়াশোনা করতে, কিন্তু কিন্তু ওই একটা কিন্তুই সব সময় সামনে এসে দাঁড়ায়। যাকগে যাক, আমরা নাইবা পারলাম, আমাদের সকলের ছেলেপিলেরা তো স্কুলে যাচ্ছে, বলো। এই তখন থেকে এত বকর বকর করে যাচ্ছে, কিন্তু কাল আমাদের কিসের ফাংশন তাই বলিনি। আরে কাল 25শে বৈশাখ না, রবি ঠাকুরের জন্মদিন। আমি বাবা ওই সত্যি বলছি, ওইসব রবি ঠাকুর ফাকুর কিন্তু জানতাম না। ছবি দেখেছি এই এই এত বড় দাড়িওয়ালা আলখাল্লা পরা সাধু সাধু দেখতে, কিন্তু সে যে বাবা পদ্মলিক, তো সে আর আমাদের কে বলেছে বলো? ওই দিদিমণিরা বললো বলেই না জানলাম। তো সেই রবি ঠাকুরের গান গাইতে হবে। আমরা কি তা পারি বলো? হ্যাঁ, যদিও আমরা গান গাই, আরে বাবা সে তো হিন্দি সিনেমার গান, যা পারি সেই রকমই গাই। যেই না মঞ্জুদিকে বলেছি গাইতে পারবো না, ব্যাস রেগে আগুন, বলে তোমাদের কি ভালো কিছু করতে ইচ্ছা করে না? ইচ্ছে তো করে গো দিদিমণি, কিন্তু ভদ্রলোকেরা কি তা সহ্য করতে পারবে? ওই দিদিমণিরা
বোঝালো বলেই তো জানলাম যে রবি ঠাকুরের কথা। ওই জোড়াবাগান না জোড়াসাঁকো কোথায় যেন একটা বিরাট বাড়ি ছিল। ওনার তো কেউ নেই, তাই ওখানে এখন কলেজ হয়েছে। আবার নাকি সোদপুরে একটা আশ্রম করেছে। না 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 না, সোদপুর নয় তো, সোদপুর নয়, বোলপুর, হ্যাঁ। আসলে সন্ন্যাসী দেখতে তো, সেই জন্যেই আশ্রম করেছিল রবি ঠাকুর। আমার তো তাই মনে হয়। আরে দূর বাবা, খালি খালি ভুলে যাচ্ছি। আরে ফাংশনটা কী হবে সেটা তো বলবো, তা না নিজের কথাই শুধু বলে যাচ্ছি। হ্যাঁ, প্রথমে এই সবাই মিলে একটা গান করবে, আগুনের পরশমণি। একে বলে কোরাস, মানে ওই অনেকে মিলে একসঙ্গে আর কি। তারপর যেন কি যেন, হ্যাঁ, তারপর ওই শোভনার মেয়ে পিঙ্কি ও একটা পদ্য বলবে। তারপর ওই মৌহা দিদির গান, আর তারপরে একটা দারুণ জিনিস হবে। ওই যে রানা আছে না গো, রানা, আরে আমাদের দীপালির ছেলেটা, ও একটা দারুণ পদ্য বলবে। বীর পুরুষ। একটা বাচ্চা ছেলে তার মাকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, মা পালকিতে আর বাচ্চা ছেলেটা ঘোড়ার উপর। ছোট ছেলে তো কি হবে, ঘোড়ায় চাপতে পারে গো। এদিকে সন্ধে হয়ে এসেছে, কিচ্ছুটি দেখা যাচ্ছে না। হঠাৎ হাড়ে রেড়ে করে ডাকাতের দল হাজির। মা তো ভয়ে ঠকঠক করে কাঁপছে। তখন ছেলেটা কি করলো জানো? একটা তরোয়াল নিয়ে ছুটে গেল ওই ডাকাতগুলোর মাঝে। বোঝো একবার কি সাহস! মা বেচারি তো হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। আহা, কাঁদবেই তো, অতটুকু ছেলে যুদ্ধ করতে গেছে, মা কাঁদবে না বলো? এদিকে ছোট্ট খোকা ডাকাতদের মেরে ধরে এসে দেখে যে মা কেঁদেই চলেছে। তখন সে মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলে, আমি আছি, ভয় কেন মা করো। কি সুন্দর কথাটা না, আমার খুব ভালো লেগেছে। বলে, বড় বড় বেটা ছেলেরাই কোনো দিন বললে না আমি আছি, তুমি ভয় করো না? কেউ না, কেউ বলে না, কোনো দিন বলে না। ওই পদ্যটা শুনলে আমার খুব কান্না পেয়ে যায় জানো ভাবি। আহা, আমার যদি ওই রকম একটা বীর পুরুষ ছেলে থাকতো, তাহলে সে কি আমার চোখের জল মুছিয়ে বলতো, আমি আছি, ভয় কেন মা করো। আমার দুঃখে, আমার কষ্টে, আমার যন্ত্রণায় সে কি আমার গলা জড়িয়ে ধরে আমাকে সাহস দিত? আরে দূর, আমার কি করে আর বীরপুরুষ ছেলে হবে গো? সে তো কত বছর হলো সেই ফুলমণি মাসি আমার সব কিছু নষ্ট করে দিয়েছে গো। আসলে ছোট ছিলাম তো, ফুলমণি মাসি যে আমার অত বড় একটা সর্বনাশ করে দিল বুঝতেই পারলাম না। সে তো কত বছর হয়ে গেল। কিন্তু কি আশ্চর্যের কথা, রবি ঠাকুর কি করে বুঝলো যে সব মেয়েদের বুকের ভেতর ওই একটা বীরপুরুষ ছেলে লুকিয়ে বসে আছে? কি করে জানলো বলো তো? আসলে ঠাকুর তো, রবি ঠাকুর হলে তো সব জানতেই পারে, তাই না বলো? ওই যা, আসল কথাটাই তো শেষ হচ্ছে না। এই পদ্যটার পরে যেন কি, ও হ্যাঁ, পদ্যটার পরে হবে গান আর নাচ। এই 6টা নাচের সঙ্গে 6টা গান। ওই সব গরমকাল, বর্ষাকাল, শীতকাল, ওই তাদের নিয়ে নাচ গান। এদের বলে ঋতু, জানো তো নিশ্চয়ই। হ্যাঁ, আমি বাবা ওই হেমন্ত ঋতু কাকে বলে জানতাম না, কিন্তু গ্রীষ্ম জানি, বর্ষা জানি, শরৎকাল জানি। এই শরৎকাল সে তো সবাই জানে, পুজো হয় না, ওই দুর্গা পুজো। তো শীতকাল জানি, আর বসন্তকালও জানি, ওইটা হোলির সময়। কিন্তু বাবা ওই হেমন্ত ঋতু কিন্তু জানি না। তো দিদিরা বলে দিল যে ওটা তো কার্তিক অঘ্রাণ মাস, তখন জানলাম। ওই দেখো, হেমন্ত বলতেই না একটা কথা মনে পড়ে গেল। সেদিন রিহার্সালে গিয়ে শুনি ওই রঞ্জন মাস্টার মশাই ওই ওই
ওই গানটা গাইছে, ওই যে সেই যে ওই চরণ ধরিতে দিও গো আমারে। আরে বাবা, দাদার কীর্তির গান গো, এই সেই যে তাপস পাল গাইছিল না, উফ, কি কষ্টের গান, আমার তো শুনলে কান্না পেয়ে যায়। তো আমি মঞ্জুদিকে বলি, এ কি গো, রবি ঠাকুরের জন্মদিনে সিনেমার গান গাইছো কি গো? তো দিদি বলল, দূর বোকা, ওটা তো রবি ঠাকুরেরই গান। বাপরে, রবি ঠাকুরের এত এত গান আছে। এই গানটা না আমার খুব ভালো লাগে, হেমন্তর গাওয়া তো, গলাটা কি দারুণ না, আর দেখতেও কি সুন্দর ছিল, একদম লম্বা, চোখে চশমা, ধুতি পরা, ঠিক যেন বাবা বাবা, তাই না? খুব ভক্তি হয় দেখলে। আমার মোবাইলটাতে না খালি ধুম মাচাদে হয়। ওই যে মোবাইলের দোকানের বাপ্পা, ওকে বলে দিয়েছি ওই ধুম মাচাদে গানটা উঠিয়ে ওখানে ওই হেমন্তর ওই চরণধরিতে গানটা দিয়ে দিতে। উফ, কি দারুণ হবে, সারাদিনে যতবার ওই মানিকবাবু ফোন করবে ততবার শুনবো ওই গানটা, হেমন্তর গলায় চরণধরিতে দিও গো আমারে। আমরা যেমন সাজি তেমন সাজা চলবে না ওখানে, মানে ওই ঝলমলে রং চঙে চুমকি দেওয়া ওসব হবে না, লাল পাড় সাদা শাড়ি পরতে হবে। আমি তো এক কথায় বলে দিয়েছিলাম ওসব হবে না, ও লাল পাড় শাড়ি টাড়ি আমি পরতে পারবো না, ও কেমন যেন বউ বউ মনে হয়। আমাদের তো জন্মের শোধ কোনো দিন বউ সাজা হলোই না, ও লাল পাড় শাড়ি পরে অপমান হতে পারবো না, ওটা বাদ দাও। বাপরে, দিদিমণিরা তো একদম রেগে আগুন। নাই বা হয়েছ বউ, নাই বা হয়েছ মা, লাল পাড় শাড়ি কী দোষ করলো? হ্যাঁ, দুর্গাপুজোর অষ্টমীর দিন গঙ্গা চান করে লাল পাড় শাড়ি পরে শুদ্ধ হয়ে অঞ্জলি দাও না? এও তো আর এক ঠাকুরের পুজো, এখানেও তাই করবে। যখন লাল শাড়ি পরে কপালে বড় টিপ দিয়ে স্টেজের উপর উঠবে, দেখবে তখন কেমন শুদ্ধ শুদ্ধ লাগে নিজেকে। তখন ভাবলাম, তাই তো, রবি ঠাকুরের গান গাইব আর শুদ্ধ হব না। সেই দিনই একটা লাল পাড় ঢাকাই কিনে এনেছি গো, তোমরা দেখো পড়লে আমার কেমন লাগে দেখো। আচ্ছা, রামকৃষ্ণ ঠাকুর যেমন কল্পতরু হয়েছিল, রবি ঠাকুর কেন হলো না গো? যদি হতো তাহলে আমরা অনেক অনেক গান চেয়ে নিতাম, কিন্তু তা তো আর হবার নয়। তবে স্বপ্নে আসতে পারো রবি ঠাকুর, পারো না? স্বপ্নে তো আসতে পারো, বলো, এসো না গো একদিন, আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখবো তোমায়, তুমি তোমার ওই ভগবানের মতো চেহারাটা নিয়ে আমার সামনে দাঁড়িয়েও, আমি অনেক অনেক সাদা ফুল দিয়ে তোমার পা ঢেকে দেব। তখন তুমি আমায় অনেক গান শুনিও গো রবি ঠাকুর, অনেক গান। আর একটা আশীর্বাদ করো, চুপি চুপি বলছি, কাউকে যেন বলো না, যেন সামনের জন্মে আমার একটা বীর পুরুষ ছেলে হয় গো। আশীর্বাদ করবে তো রবি ঠাকুর? এইবার এই ফাংশনটা শেষ হবার টাইম হয়ে এলো, এই শেষ গান গাইব, এই রঞ্জন মাস্টার, শিপ্রা দিদি আর আমি। ওহ, কি যে ভয় করছে গো, আমি কি পারি ওদের সঙ্গে গান গাইতে? তবু তো গাইতে হবে, বলো, ওইটাই শেষ গান। আমার সকল কাটা ধন্য করে ফুল ফুটবে। আমার শুধু মনে হয়, কি করে ফুটবে? যেখানে অনেক কাটা, শুধুই আবর্জনা, সেখানে কি ফুল ফোটে? আমাকে দিদিরা বলেছে রবি ঠাকুর নাকি জীবনে অনেক কষ্ট পেয়েছে, চোখের সামনে আপনজনেরা সবাই মরে গেছে, তাও ভেঙে পড়েনি, তাও সে হেসেছে, পদ্য লিখেছে, গান গেয়েছে। কি করে গো রবি ঠাকুর, কি করে, কোন মন্তরে এত কষ্ট ভুলে তুমি গান গাইতে পারো?
আমাকে একটু শিখিয়ে দিও না গো রবি ঠাকুর। আমারও যে বুকের ভেতর অনেক কাটা, জ্বালা যন্ত্রণার অপমানের পাহাড় জমে আছে, যে লজ্জা, যে ঘেন্নার জীবন নিয়ে বেঁচে আছে, সে বাচ্চা আমি বাঁচতে চাই না রবি ঠাকুর, চাই না। আমি তোমার মতো সমস্ত দুঃখের কাটা উপড়ে দিয়ে, সব অপমান ভুলে গিয়ে একটু একটু করে বাঁচতে চাই গো। সকলের সঙ্গে, সকলের মাঝখানে মাথা উঁচু করে বাঁচতে চাই, যেন আমি বাঁচার মতো বাঁচতে পারি, যেন নিজেকে আর ঘেন্না না করি, যেন সবার সঙ্গে গলা মিলিয়ে গাইতে পারি। আমার সকল কাটা ধন্য করে ফুটবে গো ফুল, ফুটবে। আমার সকল কাটা ধন্য করে ফুটবে।